আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ। এদিকে গুম খুনের বিচার হবে, তবে কেউ আইন হাতে তুলে নেবেন না, বিএনপি নেতাকর্মীদের আনি। জানাবো ইতিহাস বড় নির্মম, ক্ষমতা চিরস্থায়ী নয়, শেখ হাসিনাকে ফখরুল। এবং সর্বশেষ জানাবো একের পর এক মামলা আসামি প্রভাবশালী। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ। শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তী সরকারের জন্য জাতিসংঘের দরজা খোলা। সংস্থাটি নতুন সরকারের সঙ্গে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি, জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুর ফজল আনসারীর এমন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন সংস্থাটির মুখপাত্র মনিকা গ্রেইলের কাছে জানতে চান ডক্টর ইউনূসকে নিজের অংশীদার মনে করে জাতিসংঘ সেই প্রেক্ষিতে এই সরকারকে কিভাবে দেখছেন। জবাবে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতি দরজা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারের জন্য খোলা। বাংলাদেশের জন্য তিনি সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি অব্যাহতভাবে কাজ করে যাবেন। অপর এক প্রশ্নে এই প্রতিবেদক নিয়মিত ব্রিফিংয়ে যোগ দিয়ে জানতে চান, সাবেক স্বৈরাচার শেখ হাসিনা দেখা মাত্র গুলির নির্দেশের কারণে বাংলাদেশে ছাত্রদের বিক্ষোভে যে বর্বরতা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে তা তদন্তে আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছে জাতিসংঘের একটি তদন্ত দল। এ বিষয়ে মহাসচিবের অভিমত কি? জবাবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক বলেন, তদন্ত দলটি কি কাজ হবে তা আমাদের লক্ষ্য রাখতে হবে। পরে ইমেইলে পাঠানো এই প্রশ্নের বর্ধিত জবাবে ফারহান হক বলেন, মানবাধিকার বিষয়ক এই হাই কমিশনার এবং মোহাম্মদ ইউনূস আমাদের অফিস থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্ষমতা হস্তান্তরের জন্য যে সমর্থন দেওয়া যেতে পারে সে বিষয়ে ব্যাপক পরিসরে আলোচনা করেছে। তার জন্য জবাবদিহিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত। আগামী সপ্তাহ থেকে একটি দল ঢাকা সফর করবে, যাতে সহায়তার ক্ষেত্রে এবং সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের পদ্ধতি নিয়ে অগ্রসর হওয়া যায়। হাই কমিশনার অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের মানুষের একটি সফল ক্ষমতা হস্তান্তরের জন্য খুবই প্রতিশ্রুতিবদ্ধ, যা মানবাধিকার রক্ষার শক্তিশালীকরণে সহায়ক হবে। মুশফিক তাদের দ্বিতীয় প্রশ্নে জানতে চান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানকে জাতিসংঘ তাদের একজন অংশীদার মনে করে। এমন বিবেচনায় বাংলাদেশের স্থিতিশীলতাকে সমর্থন দিতে দেশের সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়াবেন কিনা মহাসচিব। এদিকে ভারতে অবস্থান করে বাংলাদেশের সাবেক একনায়ক ও প্রধানমন্ত্রী বিকৃত তথ্য ছড়াচ্ছেন এবং সহিংসতাকে উস্কে দিচ্ছেন। জবাবে মুখপাত্র ফারহান হক বলেন, আপনি বাংলাদেশকে সমর্থনের যে কথা বলেছিলেন সে বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি যে প্রয়োজন অনুসারে বাংলাদেশের সরকার এবং জনগণকে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত। গুম খুনের বিচার হবে, তবে কেউ আইন হাতে তুলে নেবেন না, বিএনপি নেতাকর্মীদের আনি। দেশে সুষ্ঠু পরিবেশ তৈরি করে অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেবে, এতে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তারা যেন আইন কোনোভাবে নিজের হাতে তুলে না নেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে গুম খুন ও হামলার বিচার হবে বলে জানান তিনি। আনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, আইনের মাধ্যমে সন্ত্রাসীদের বিচার হবে। হ্যানি বলেন, শান্ত লক্ষ্মীপুরকে অশান্ত করে দিয়েছে এক সময়ে গডফাদার মেয়র আবু তাহেরের ছেলে টিপু। তাহেরের ছেলেদের সন্ত্রাসী হামলার কারণে 4 আগস্ট 12 জনকে খুন হতে হয়েছে। অবিলম্বে দেশব্যাপী এবং এসব সন্ত্রাসীদের মদতদাতা শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। ইতিহাস বড় নির্মম, ক্ষমতা চিরস্থায়ী নয়, শেখ হাসিনাকে ফখরুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা চোখের সামনে দেখিয়ে দিলেন ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। মির্জা ফখরুল বলেন, খুনি শেখ হাসিনা 15 বছর ধরে আমাদের নেতাকর্মীদের উপর স্ট্রিম রোলার চালিয়েছে, বিভিন্ন ধর্মাবলম্বীদের অমানবিক নির্যাতন করেছে, আমাদের 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, শত শত নেতাকর্মীকে গুম করেছে। 24 সালের নির্বাচনের আগে 28,000 নেতাকর্মীকে মাত্র 2 দিনের কারাগারে নিয়েছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এত প্রাণ দিয়েছে বিএনপি নেতাকর্মীরা, যা ইতিহাসে বিরল। অনেক মা তার ছেলে হারিয়েছে, বোন তার ভাই হারিয়েছে। ছাত্র আন্দোলন নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের কথা তুলে ধরে তিনি বলেন, আবু সাইদ টিউশনি করে লেখাপড়া চালিয়েছে, গরিব ঘরের সন্তান। শেখ হাসিনাকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা তাদের চোখের সামনে দেখিয়ে দিল ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। কোরআনের আয়াত তেলাওয়াত করে তিনি বলেন, এই আয়াতও অস্বীকার করেছিলেন হাসিনা, সব সীমা লঙ্ঘন করেছিলেন তিনি। অহংকার কি অহংকার!
আল্লাহর কি হুকুম তাকে পালিয়ে যেতে হলো। একটা আবার নতুন খেলা শুরু হয়েছে, সংখ্যালঘু। কিন্তু এদেশে কেউ সংখ্যালঘু নয়, তারা আবার ষড়যন্ত্র করছে, কিছু একটা করে ভারতের সহায়তায় ফিরে আসতে চায়। এসবের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, দেখেছেন যে দেশে জনগণ কিভাবে জ্বলে উঠতে পারে। ভালোই ভালোই আত্মসমর্পণ করেন, যারা বাইরে আছেন ভালো হয়ে যান। বিচারের মুখোমুখি হতে হবে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের কথা তুলে ধরে ফখরুল বলেন, এদের বিচার আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী ট্রাইব্যুনালে করতে হবে। গণহত্যা চালিয়েছেন, লুণ্ঠন করেছেন, নির্যাতন করেছেন, তাদের বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল, এই সরকারকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। যতদিন তারা গণতন্ত্রের পক্ষে থাকবে, অবশ্যই বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ক্ষমতা হস্তান্তর করবে। গণপ্রজাতন্ত্রী কর্মকর্তা হয়েও যারা স্বৈরাচারী সরকারের দোসর হয়ে কাজ করেছিলেন তাদের বের করতে হবে। যারা চিহ্নিত সন্ত্রাসী সরকারের হয়ে কাজ করেছেন তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। একের পর এক মামলা, আসামি প্রভাবশালী। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক মামলা হচ্ছে। যেসব মামলা আসামি হচ্ছেন পদত্যাগী প্রধানমন্ত্রী সহ প্রভাবশালী মন্ত্রী, এমপি। অনেকে আবার নেওয়া হচ্ছে রিমান্ডে। মামলার সাবেক মন্ত্রী, এমপি ছাড়াও প্রশাসনের দোদণ্ড প্রতাপশালী অনেক কর্মকর্তার নামও আসামির তালিকায় থাকছে। তাদের অনেকেই এখন আত্মগোপনে কেউ কেউ দেশের বাইরে পাড়ি জমিয়েছেন বলে আলোচনায় আছে। এদিকে ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে র্যাবের গুলিতে 12 বছরের এক শিশুকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের নামে আরও একটি হত্যার মামলা আবেদন করা হয়েছে। এছাড়া সিএনজি চালিত অটোরিকশা চালিত হত্যা মামলায় শেখ হাসিনা সহ 11 জনের নামে আরেকটি মামলা আবেদন করা হয়। দুই মামলার বাদী জবানবন্দি নিয়ে দুই থানা কর্তৃপক্ষকে সরাসরি এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে গত 3 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি হত্যা মামলার আবেদনে একটি অপহরণের মামলা হলো। এদিকে রাজধানী পল্টনে এক রিকশা চালক হত্যা মামলায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, গত 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হেলিকপ্টার থেকে র্যাবের করা গুলিতে দারুন নাজাত ইসলামীরা মাদ্রাসার 4th শ্রেণীর ছাত্র জোবাইল হোসেন ইমন নিহত হয়। ইমন মামাত ইসগাঁওয়ের বাসিন্দা। আব্দুল্লাহ আবু সাঈদ ভুইয়া তার আরজিতে বলেন, একদিন আসামিদের নির্দেশে র্যাবের সদস্যরা মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালায়। এই সময় একটি গুলি ইমনের বাঁ কানের উপর দিয়ে ঢুকে ডান কানের নিচ দিয়ে চোয়াল ভেদ করে বেরিয়ে যায়। এতেই ঘটনাস্থলে মারা যায় ইমন। এভাবে অসংখ্য নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। রাজধানী শেরেবাংলা নগর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 5 আগস্ট শেরেবাংলা নগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শাহাবুদ্দিন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ছাত্র জনতার উপর পুলিশের গুলিতে অসংখ্য হতাহত হয়। 5 আগস্ট সন্ধ্যা 7টার দিকে ভিকটিম তার পরিবারের সদস্যদের জন্য খাবার আনতে গিয়ে ঘটনাস্থলে পশ্চিম আগারগাঁও চৌরাস্তা ওঠার সময় হঠাৎ তার মাথায় পুলিশের ছোড়া গুলি লাগে। এরপর রাস্তায় লুটিয়ে পড়েন শাহাবুদ্দিন। আশেপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মহানগর হাকিম আদালতে এই মামলার আবেদন করেন শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম ফারা দিবা সন্ধ্যা। গতকাল মামলার আবেদনটি এজাহার হিসেবে গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানার ওসিকে নির্দেশ দেন। বাদীর আইনজীবী লিটন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। এই মামলার অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, ডক্টর হাসান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের নামে তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গতকাল অভিযোগকারী আইনজীবী গাজী এম.এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তদন্ত সংস্থা বুধবার রাত থেকে তদন্ত শুরু করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত হয় 6 সদস্য দলের প্রধান সমন্বয়ক তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমান সমকালকে বলেন, 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন জাতীয় দৈনিক প্রকাশিত সংবাদ গ্রহণ করে যথাযথভাবে পর্যালোচনা করা হচ্ছে। এসব সংবাদ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। এসব সংবাদ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। এরপর ঘটনাস্থল তদন্ত করা হবে। পরে ইলেকট্রনিক মিডিয়া ভিডিও সংগ্রহ করা হবে। রাজধানীর পল্টনে এক রিকশা চালকের হত্যার মামলায় শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে 10 দিনের রিমান্ড পাঠিয়েছে আদালত। গত বুধবার রাতে খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকায় 3 জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গতকাল বিকেল 3টা 40 মিনিটে তাদের আদালতে হাজিরা করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ড আবেদন করেন পল্টন মডেল থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইউসুফ। রিমান্ড আবেদন তদন্ত কর্মকর্তা উল্লেখ করে এই আসামিদের ষড়যন্ত্র ও
ও পরিকল্পনায় এবং তাদের নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে আসামিদের সংশ্লিষ্টদের প্রমাণ পাওয়া গেছে। এদের কারা নির্দেশনা দিয়েছিল, এই হত্যাকাণ্ডের মূল রহস্য কী এবং এদের সহযোগী অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য রিমান্ড প্রয়োজন। রাষ্ট্রপক্ষ 10 দিনের রিমান্ড চায়। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রশিদুল আলম তাদের প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন। এই সময় আদালতের কক্ষে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আদালত এলাকায় সেনাবাহিনী, বিজিবি, অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। এর আগে তাদের সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এদিন টুকু, পলক ও সৈকতকে মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। আদালতে তোলার সময় আসামিদের উদ্দেশ্যে ডিম ছুঁড়ে মারেন বিএনপিপন্থী আইনজীবীরা। আসামি পক্ষের আইনজীবী আতাউর রহমান শুনানি করতে চাইলে এই বিএনপিপন্থী আইনজীবীরা ওকালতনামা দেওয়া যাবে না বলে চিৎকার করতে থাকেন। তাদের চাপের মুখে সংক্ষিপ্ত শুনানি করেন আতাউর। তিনি বলেন, আমি এই 3 জনের পক্ষে ওকালতনামা জমা দিলাম। আমি তাদের জামিন চাই। আসামিদের কাঠগড়ায় লোহার খাঁচায় ঢোকানো না হলে বিএনপিপন্থী আইনজীবীরা তাদের কাঠগড়ায় তুলতে চিৎকার করতে থাকেন। তবে বিচারক তা আমলে নেননি। গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে পল্টনে গুলিতে নিহত হন রিকশাচালক কামাল মিয়া। পরদিন পল্টন থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের আসামি করে একটি হত্যা মামলা করেন কামালের স্ত্রী ফাতেমা খাতুন। মামলার এজাহারে বাদী উল্লেখ করে গত 19 জুলাই সন্ধ্যা 7:30টার দিকে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় পল্টন মডেল থানায় বটতলা গলির মুখে পড়ে আছেন। তখন বাদী ও তার মেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসক তার স্বামীকে মৃত ঘোষণা করেন। এর আগে 6 আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুনায়েদ আহমেদ পলক ও তার তানভীর হাসান সৈকতকে আটক করা হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।